একটা মানুষ লাক্সারিয়াস লাইফ লিড করে, তার সোর্স অফ ইনকাম কোথায়? আপনি কখন চিন্তা করে দেখছেন? একটা মানুষ যে লাইফটা লিড করে, আমি আমার হাজব্যান্ড অলমোস্ট প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা কনস্ট্যান্ট কাজ করে, তারপর আমাদের লাইফস্টাইল দেখেন। আর কিছু মানুষের লাইফস্টাইল দেখেন যারা জব করে না, যাদের কন্টেন্ট নাই, প্রমোশন নাই, কিছু নাই, তারা কিভাবে একটু লাক্সারিয়াস লাইফ লিড করতেছে? তাদের সোর্স অফ ইনকাম কি? কখনো কোশ্চেন করছেন? করেন নাই। কারণ আপনারা মানুষের আর কি মায়া কান্নায় ভুলে যান। লাক্সারি লাইফ আমি শুধু একা লিড করি না, অনেকেই লিড করে। ফার্স্ট অফ অল আমি লাক্সারি লাইফ লিড করি না। লাক্সারি লাইফ হলো আমার নিজের একটা বাড়ি থাকতো। আমার হাজবেন্ড থাকলে এতদিন আমরা বাড়ি কিনে ফেলতে পারতাম, কারণ এদেশে তো কেউ ক্যাশ দিয়ে বাড়ি কেনা না, এবার এদেশে সবাই লোন দিয়ে বাড়ি কিনে। সো তুমি যদি ধরো 1500 পাউন্ড তুমি বাসা ভাড়া দিতে পারো, তুমি 1500 পাউন্ড লিটারেলি ওই মর্গেজ দিয়েই তুমি একটা বাড়ি কিনে ফেলতে পারবা, ঠিক আছে? বাট সারা জীবনের জন্য আর কি একটা লোন হয়ে যাবে। লাক্সারি লাইফ কি? আমার বিজনেস আছে, আমি ক্লাস করাই, আমি লেখাপড়া আমি হচ্ছে কন্টেন্ট বানাই, লাইক আমার ইনকাম যদি তোমরা চিন্তা করো, আমার কিন্তু ইনকাম অনেক জায়গা থেকে আসে, ঠিক আছে? এন্ড মজার ব্যাপার হচ্ছে ইউকেতে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা হাজবেন্ড নিয়ে এরকম 2 নাম্বারই কাজ করে, ঠিক আছে? আমি যেহেতু সিঙ্গেল, আমাকে আজকে তোমরা যদি বলো যে শিমুলাপুর বাসায় 5টা বেড়া মানুষ থাকে, 2টা বেড়া মানুষ থাকে, ঠিক আছে? 10 জনের মধ্যে 5 জন বিশ্বাস করে নেবে, হ্যাঁ? আর সো কল শিক্ষিতরা যখন আবার এগুলো শেয়ার করে তখন আবার ইয়ে করবে। ভাই অ্যাটলিস্ট আমি জানিয়ে লেখাপড়া করছি, সেই রিলেটেড কাজ করে খাইতে পারতেছি, ঠিক আছে? অনেকে আছে একটা রিলেটেড লেখাপড়া করা, একটা ট্যাগ লাগানো, বাট কাম করতে হয় অন্য অন্য ধরনের, হ্যাঁ? আবার হাজবেন্ড কি কাজ করে এটাও বলতে লজ্জা পায়, এমন কিন্তু অনেক মানুষ আছে, তাই না? অ্যাটলিস্ট আমি যা করি আমি সেটা বলি। সো ইয়া, আমি সোশ্যাল মিডিয়াতে যাকে যাকে ভালো দেখে ইন্সপিরেশন মনে করতাম, আইডল মনে করতাম, মোটামুটি যাদের সাথে মিশেছি সব ধারণাই ভুল হয়ে গেছে। আমি এরকম মানুষ দেখছি যে মিথ্যা কথা বলে বলে বেনিফিটে আছে। আমি এরকম মানুষ দেখছি সোশ্যাল মিডিয়াতে তারা আইডল হয়ে ঘুরে বেড়ায়, তারা মোটিভেশন দিয়ে বেড়ায় যে তারা বিভিন্ন অফেন্সের সাথে, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, তাদের ক্যারেক্টারের ঠিক নাই, বড় বড় বাচ্চা লুকায় রেখে দিচ্ছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন আর কি, নিজেদের অতীত বর্তমান সবকিছু হাইড করে রাখছে। সোশ্যাল মিডিয়া ইজ সো ডিসিভিং, আই এম টেলিং ইউ। সো কাউকে আইডল মনে করার আগে, মহিষী নারী মনে করার আগে চিন্তা করে দেখবেন যে ব্যাটে বলে সব মিলে কিনা। আমি আমার নিজের ইন্সপিরেশনই মাঝে মাঝে পাই না, বুঝতে পারছেন? আমার নিজের মোটিভেশন অন্যের থেকে মাঝে মাঝে হাওলাত করতে হয়। এন্ড আমি আজকেও বলতেছি, সারা জীবন বলবো, আগেও বলছি, নেভার এভার থিঙ্ক আই এম অ্যান ইন্সপিরেশন অর আইডল টু এনিওয়ান। আই এম জাস্ট শেয়ারিং মাই লাইফ হিয়ার আপু। আম আ হাসলার, আই এম জাস্ট শেয়ারিং মাই লাইফ। আমি পৃথিবীতে এখনো হাসল করে যাইতেছি এই বয়সে, ঠিক আছে? সো আমি জাস্ট সার্ভাইভ করতেছি এখানে। আমি কোনো মেয়ের জন্য আমি উদাহরণ হইতে ইন্টারেস্টেড না, কোনো মেয়ের জন্য আমি ইন্সপিরেশন হইতে ইন্টারেস্টেড না, কারণ আমি আমার লাইফে যা যা ফেস করছি এটা আমি নিজে চুজ